আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির সময় যদি আহারের জন্য ছোট্ট একটা পেট সৃষ্টি না করতেন, তাহলে হয়তোবা আমরা কেউই এত পরিশ্রম করতে চাইতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে এবং দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। বয়মের দুধ শেষ হয়ে গিয়েছিল, তো আমি কিছুটা দুধ রিফিল করে নিলাম। গতকাল বিকালে আম্মা চলে গেছেন, আর আজকে তার পরের দিনের সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো কিছুটা দুধ রিফিল করা নেওয়ার পরে আমি এখানে চাটা বানাই নেব। তো আপনাদের ভাই এখনো বাসায় আছে, উনি যায় নাই। তো চা নাস্তা করার পরে উনিও অফিসে চলে যাবে। তো এতদিন তো আম্মার সাথে সকালবেলা চা নাস্তা করছি, আজকে আম্মা নাই। তো আপনাদের ভাইয়া যদি চলে যায়, দেখা যাবে যে পরে আমি একা একা হয়তোবা চা নাস্তাটা খাওয়ার কোনো ইচ্ছা থাকবে না, হয়তোবা দেখা যাবে আমার নাস্তাই করা হবে না। তো সেই জন্য সকাল সকাল চাটা বানাই নিচ্ছি, আপনাদের ভাইয়ের সাথে বসে চাটা খেয়ে নিব। তো এদিকে আমরা সবাই একসাথে বসে নাস্তাটা সেরে নিছি। আর তারপর খারাপ লাগতেছিল, তো আমি জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় এই মাছরাঙা যে মাছ ধরে সেটাই দেখতেছিলাম, খুব ভালো লাগলো দেখে। তারপর আমি আমার আম্মার রুমটাতে চলে গেলাম। এটা আমার আম্মার রুম বললেও ভুল হবে। তো আমার বাসায় যে কোনো মেহমান আসলে এই রুমটাতে থাকে, এটা এক্সট্রা রুম, আর ওই রুমটাতে আমরা থাকি। তো এই রুমটাতে রেডি করে রাখি যে যেখান থেকে আসুক না কেন এই রুমে থাকতে পারে। তো এই যে মশারিটা দেখতেছেন, এটা আমি খুলে রেখে দিব, সেই জন্য খুলে নিছি। কারণ এমনিতে থাকলে দেখা যায় যে ধুলোবালি পরে ময়লা হয়ে যাবে, তো কেউ আসলে তখন হয়তোবা তাকে দেওয়া যাবে না, নোংরা হয়ে থাকবে। আর এদিকে এই যে একটা জায়নামাজ রাখছিলাম এই রুমে, যে কেউ আসলে যেন নামাজ পড়তে পারে। এতদিন এটা আমার আম্মা ইউজ করছে। তো আম্মা যেহেতু চলে গেছে, এটা আমি আমার মেশিনের একটা কর্নারে রেখে দিছি, যে কেউ আসলে যেন এখানে নামাজ পড়তে সুবিধা হয়। আর এই যে এই রুমটাতে আমি একটা সোফা রাখছি সিঙ্গেল, কারণ এখানে বসাতে একটা স্পেস থাকবে বা ভালো লাগবে। আর তারপর কি আপনাদের ভাইয়া বাজার আছে কিছু। তো বাজার মাসের মুরগির বাজার। তো আজকে আপনাদের ভাইয়ারও ভালো লাগতেছে না, তো বাড়তি কোনো বাজার আনা নাই, শুধু বাসার নিচ থেকে মাসের যে মুরগিটা আনা হয়, মাংসের বাজার আনা হয়, সেটা নিয়ে আসছে। কারণ আমার ছেলেরা মাছ না খেলেও গিয়ে মুরগিটা ওদের লাগে, তো সেই জন্য মাছ আমি কিনি আর না কিনি, মাংসটা আমার বাসায় আর ডিমটা রাখতেই হয় সবসময়। কারণ বাচ্চাদের দেখা যায় অনেক সময় ডিম মাংস ২ বেলা খাইছে, ৩ বেলায় গিয়ে দেখা যাবে যে আর মাংস খেতে চায় না। তখন গিয়ে ওদেরকে ডিম দিতে হয়। তো সেজন্য মুরগি আর ডিমটা আমার বাসায় সবসময় রাখতে হয়। তো আমি সবগুলা মুরগি ঢেলে নিছি। তো এখন বাজারে একটু জিনিসপত্রের দাম বাড়তি, তো তারপরেও বাচ্চাদের কথা মাথায় রেখে পুরো মাসের জন্য আপনাদের ভাইয়া প্রায় ১২ কেজির মতো এখানে মুরগি নিয়ে আসছে। প্রত্যেকটা মুরগি ২ কেজি করে, তো ৬ পিস যেহেতু আছে, তো আমি এমনি বলতেছি আইডিয়া করে, যেখানে প্রায় ১২ কেজির মতো হবে। তো এটা দিয়ে আমার বাচ্চাদের পুরো মাস হয়ে যাবে। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা এবং ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা অনেকেই ভিডিও দেখি, তবে ছোট্ট একটা লাইক দিতে আমরা ভুলে যাই। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, মনে করে ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা নতুন ভিজিট করতেছেন, আপনাদের যদি দেখতে দেখতে কোনো একটা অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। এদিকে আমি রান্নাঘরে বসে আমি মুরগিগুলো কাটতেছিলাম, আর আপনাদের ভাইয়া এসে আমাকে একটা ফ্যান ছেড়ে দিয়ে গেছে। তো তারপর মুরগিগুলো কেটে সবগুলো একটু আমি হালকাভাবে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। অনেক সময় দেখা যায় ধুয়ে না রাখলে কিন্তু মুরগি থেকে একটা অন্যরকম গন্ধ বের হয়। আর ধোয়ার পরে পানিটা ভালো করে ঝরায় রাখতে হবে, তা না হলে কিন্তু ফ্রিজের নিচে এই যে রক্ত মাখা যে পানিগুলো পড়ে, অনেকের দেখা যায় যে ফ্রিজের নিচে মানে রক্ত পানি পড়ে এক ধরনের নোংরা হয়ে যায়, ওইটা হবে। তো আমি মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে একটা এই যে ঝাঁপি দেখতেছেন, তো আমি এই ঝাঁপিটাতে রেখে দিব কিছুক্ষণ। তো পানি ঝরলে তারপর ফ্রিজে প্রয়োজন করব।
তো আমি মুরগিগুলো পরিষ্কার করে নেওয়ার পর হচ্ছে কলিজাগুলো ধুয়ে নেব। তো এই যে জালিটা দেখতেছেন এটাতে হচ্ছে একটু ময়লা, মানে স্যাঁতসেঁতে শ্যাওলার মতো দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে এটা একটু ডলে পরিষ্কার করে নিলাম। আমার আম্মা যেহেতু গতকালকে বাড়ি চলে গেছে, আমার আম্মারও হয়তোবা আজকে অনেক মন খারাপ থাকবে। কারণ এতদিন আমাদের সাথে ছিল, এখন বাড়িতে একা একা থাকবে কিছুদিন। তো প্রথম যে কিছুদিন খুবই খারাপ লাগবে আমার মতো। তো আমার আম্মা যেহেতু একা থাকে, আমার মনে হয় আমার চেয়ে আমার আম্মার মনটা আরো বেশি খারাপ থাকবে। তো এই যে সবগুলা মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে এগুলো আমি পলিথিনে রাখবো। তো আমি হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় এই বক্সে করে রাখি। তো আমার বক্সগুলা হচ্ছে এই বাসায় আসার পরে কোথায় রাখছি, তো ওগুলার প্যাকেটটা আর খুঁজে পেলাম না। তো সেই জন্য হচ্ছে আজকে আমি পলিথিনে করে রাখবো। আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা ছোট করে আমার ভিডিও দেখতেছেন, তো সবাইকে বলবো যদি ভিডিও বা কথায় আপনারা যদি কেউ আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের যদি কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমরা যারা কাজ করি আসলে কাউকে ব্যক্তিগতভাবে বা উদ্দেশ্য করে কোনো কথাই বলতে চাই না বা বলবো না। আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমি কখনোই কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি না বা বলবো না ভবিষ্যতে ইনশাল্লাহ। তো সেই জন্য তারপরেও যদি কখনো কোনো ভুল ত্রুটি করে ফেলি মনের অজান্তে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তারপরে কাজটা সেরে হচ্ছে সবাই একসাথে বসে কিছু সিঙ্গারা আনছিল আপনাদের ভাইয়া বাইরে থেকে। তো সেই সিঙ্গারাগুলো হচ্ছে আমরা একসাথে খাচ্ছিলাম। তো এভাবে সবাই ফ্যামিলির একসাথে বসে নাস্তা করলে বা যেকোনো একটা খাওয়া-দাওয়া বলেন, এমনি একসাথে বসে যদি কথাবার্তা বলে, তাহলে কিন্তু মন খারাপ থাকলেও কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। তো আমি সবসময় বা আপনাদের ভাইয়াও বাসায় থাকলে হচ্ছে গিয়ে একসাথে বসে, মানে দুপুরের খাবার বলেন বা চা নাস্তা খাওয়া বলেন বা রাতের ডিনার বলেন, একসাথে সারার চেষ্টা করি। আমি না খেতে বসলে কিন্তু আপনাদের ভাইয়া কখনোই একা একা খায় না। তো আমি হচ্ছে মুরগিগুলো ঝরাট দিয়ে এসে তারপর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ের সাথে বসে তো নাস্তাটা করতেছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু খুবই আন্তরিক সবার প্রতি। উনি নিজের প্রতি যতটা আন্তরিক না, তার চেয়ে কিন্তু মানে পরিজনদের প্রতি কিন্তু খুবই আন্তরিক আর খুবই নরম মনের একজন মানুষ। আমি যে আমার হাসব্যান্ড হিসাবে ওনার প্রশংসা করতেছি তা কিন্তু না। প্রকৃত হিসেবে উনি কিন্তু খুবই নরম মনের মানুষ। সেজন্যই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আর বড় করব না। এখানেই শেষ করব। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।